রব্বুল আলামিন আল্লাহ তাআলা সারাদিন তোমার কোরআন থেকে আলোচনা হয়েছে, একেবারে শেষ মুহূর্তে আমি গুনাহগার কিছু কথা বলার পরে উলামায়ে কেরামকে সাথে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, অনেক দাড়ি পাকা মুরব্বী, যুবক ভাই, পর্দার আলের মা বোনেরা, এলাকার যুব সমাজকে নিয়ে তোমার দরবারে দিতে হাত বাড়াইছি। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা শয়তানের ধোঁকায় পড়লাম, নফসের ধোঁকায় পড়লাম, যৌবনের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করছি আল্লাহ, সব গুনাহের জন্য তওবা করতেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের আজকের তওবাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের তওবা কিনসিনা করে গুনাহগুলি ধুয়ে মুছে পাক সাফ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত ঈমানদার মুসলমান নারী কবরে আছেন আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে যেই লোকটা কবরে চলে গেছে তার চাইতে বড় অসহায় আর ইয়তীম কেউ নাই। আয় আল্লাহ তাআলা, কত কবরবাসীর পাশ দিয়া নিজের সন্তান হাইটা হাইটা চলে যায়, কবরের মধ্যে বাবার কি অবস্থা কোনদিন খোঁজ খবরও নেয় না। আয় আল্লাহ, কত মা কবরের পাশ দিয়া সন্তান চলে যায়, মার খবরটাও সে নেয় না, জানে না। আয় আল্লাহ, তুমি ছাড়া কবরবাসীদের কেউ নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া কবরে আপন কেউ নাই। আল্লাহ, তুমি সব কবরবাসীদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার যত নারী পুরুষ দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আজ থেকে 2 বছর 5 বছর আগেও যারা দুনিয়াতে ছিল আজকে কবরের বাসিন্দা, আয় আল্লাহ, তারা বেঁচে থাকলে আজকের মাহফিলের আয়োজনে অংশগ্রহণ করত, বয়ান শুনতে আসতো আল্লাহ। আয় আল্লাহ, কিন্তু তারা কবরে, তাদের কবরের কি অবস্থা আমরা কেউ জানি না আল্লাহ। আজকের মাহফিল থেকে সবাই তাদের জন্য মাফ চায় আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের সকলের মা বাবার কথা আয় আল্লাহ বেশি করে মুনাজাতে স্মরণ হচ্ছে আল্লাহ। আয় আল্লাহ, এই 2 জন মানুষের কাছে আমরা সবাই এমন ভাবে ঋণী হয়ে গেছি, আয় আল্লাহ, শরীরের চামড়া কাইটা জুতা বানিয়ে দিলেও মা বাবার ঋণ শুধু হবে না গো আল্লাহ। আয় আল্লাহ, ওই মা বাবা যারা দুনিয়াতে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।